এটা শিক্ষা মানে দুটা বইয়ের অক্ষর শিখলো, দুটা জ্ঞান অর্জন করলো, এটা কোনো শিক্ষা না। বিগত বছরে যে আমাদের পেঁয়াজ হয়েছে তাতে দেখলাম বাজারে যে পেঁয়াজটা পাওয়া যায় তার চেয়ে অনেক বড়। আমি আসলে কোনো কীটনাশক ছত্রাকনাশক এগুলো ব্যবহার করি নাই। আমি চাইছিলাম যে এইগুলা ছাড়াই যাতে আমি ভালো সবজি চাষ করতে পারবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি আজাদুর রহমান। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ গার্লস হাই স্কুলে। এখানে স্কুল প্রাঙ্গণেই সব ধরনের সবজি আসলে উৎপাদন করেছেন এখানের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আলম। তো ওনার কাছ থেকে আসলে এখানে আসলে বলা যায় যে যত ধরনের সবজি আছে সকলগুলাই চাষ করা হচ্ছে। ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে কিভাবে চাষ করা হলো বা এটিতে ফলন কেমন দেখছেন, এবং আসলে এই চাষ করার স্কুল প্রাঙ্গণে সচরাচর আসলে বাগান দেখা যায় না, বাগান কেন করলেন বা বাগান করার কারণ বিষয়ে আমরা একটু জানতে চাইবো। এই পাশেই মূলত ফেরদৌস ভাই রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। প্রথমেই এই পাশে রয়েছে পেঁয়াজের পাশেই উনি আছেন। এখানে যে লাল বাঁধাকপি সেটিও কিন্তু আছে। আচ্ছা, এই যে আপনি আসলে স্কুলের প্রাঙ্গণে বাগান করলেন, এটা কিন্তু সচরাচর দেখা যায় না, বা বলা যায় যে জকিগঞ্জের উপজেলার মধ্যে একটি ব্যতিক্রমী। তো এমন উদ্যোগ আসলে কেন নিলেন বা কি মনে হলো কেন নিবেন এমনটাই? জি, ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন, এই জিনিসটা অবজার্ভ করতে পারছেন, এটাই আমি খুব অত্যন্ত খুশি। আমি চাচ্ছিলাম যে এখানে বাচ্চারা আসে শিখতে। এটা শিক্ষা মানে দুটা বইয়ের অক্ষর শিখলো, দুটা জ্ঞান অর্জন করলো, এটা কোনো শিক্ষা না। যে শিক্ষা অর্জন করে সে চলতে পারবে, সে স্বাবলম্বী হবে, তার জীবনে কাজে লাগবে, এটাই হলো শিক্ষা। তা আমি মনে করি এই বৃহত্তর সিলেট অঞ্চলে যে জমি জমাগুলা পড়ে রয়েছে, আবাদি জমিগুলা, এটা আমাদের কাছে একটা কষ্টসাধ্য ব্যাপার, খুব কষ্ট লাগে। এটা অনুভব করি যে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষা দিতে পারি যে আমাদের প্রত্যেকের বাড়ির পাশে কোনো না কোনো একটু জায়গা রয়ে গেছে, এইগুলাতে যদি আমরা নিত্য প্রয়োজনের সবজি চাষগুলো করতে পারি, তাহলেই আমরা টাটকা সবজিও খেতে পারবো, আবার আমাদের জন্য একটা আর্থিক সহায়তা হবে। আবার আমি এই জকিগঞ্জে দেখেছি সে দূর দূরান্ত থেকে, হবিগঞ্জ থেকে সবজি আসে, তারপরে এই সবজিগুলো এনারা খান। এটাই আমার কাছে একটা কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আমি বাচ্চাদেরকে নিয়েই এগুলাই, এটা মূলত এটা আগ্রহ সৃষ্টি করার জন্য একটা উৎসাহমূলক একটা প্রোগ্রাম, আর কিচ্ছু না। আচ্ছা, এখানে আসলে কি কি সবজি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন? মোটামুটি সবগুলোই আছে কি? জি জি জি, এখানে আছে আমাদের বেগুন আছে, তারপরে মরিচ, টমেটো, ব্রোকলি, এরপর আছে লেটুস, রেড ক্যাবেজ, তারপর ওলকপি, তারপরে আছে পেঁয়াজ, রসুন, এই যে বাতুয়া শাক, যেটা আমাদের এই অঞ্চলে খুব একটা চাষ হয় না, আমি বীজ রাখি, রেখে প্রতি বছর চাষ করি। তারপর সরিষা শাক, যেটাকে আপনার লাই শাক বলেন, তারপরে করলার মাচা আছে, তারপরে লাউয়ের মাচা আছে, তারপরে আমাদের উত্তরবঙ্গের একটা শাক আছে যেটা বলে নাপা শাক, সে নাপা শাক আছে, এরপর পালং শাক আছে, তারপরে আছে আপনার হলো পুঁই শাক, কলমি শাক, এভরিথিং, মানে যা বলবেন। জি 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 জি। পেঁয়াজ তো অনেকেই বলে থাকেন জকিগঞ্জে আসলে পেঁয়াজ বা রসুন উৎপাদন কম হয়, তো আপনি যেহেতু পেঁয়াজ করেছেন তো কেমন দেখছেন এবং ফলন কেমন হয়েছে? না, আমি দেখছি যে বিগত বছরে যে আমাদের পেঁয়াজ হয়েছে তাতে দেখলাম বাজারে যে পেঁয়াজটা পাওয়া যায় তার চেয়ে অনেক বড়। তাতে বুঝলাম যে আমরা যদি এখানে পেঁয়াজ চাষ করতে পারি তাহলে আমাদের জকিগঞ্জে পেঁয়াজে আমদানি করতে হবে না, এখান থেকে পেঁয়াজ রপ্তানি হবে। এ যেমন ধরুন, দেখি একটা পেঁয়াজ আমরা একটু দেখার চেষ্টা করবো। এখানে ছোট্ট গাছ দেখেন, এটা ছোট্ট গাছ উঠালাম, দেখেন পেঁয়াজটা কি দেখেন অনেক বড়, এটা ছোট্ট গাছ, এখনো তো পেঁয়াজ হয় না, আরো বড় হবে। তো এইভাবে যদি আমরা এখানে অনুমানিক কত রকম পেঁয়াজ পেতে পারেন? এই পাশেরটা পেঁয়াজ, এটা হলো রসুন। আচ্ছা, এটা হলো রসুন, হ্যাঁ এই দুটা পেঁয়াজ, এই দুইটা হচ্ছে রসুন। আচ্ছা, পেঁয়াজ কেমন হতে পারে কি আইডিয়া? এই দুটা থেকে অন্তত 10 কেজি পেঁয়াজ আসবে। আচ্ছা, এখান থেকে প্রায় 5-7 কেজি রসুন আসবে, এইরকম। যা একটা রসুন 5-7 কেজি রসুন হলে তো অনেক। এই যে পেঁয়াজ চাষ করেছেন, আসলে পেঁয়াজ চাষ করতে এটা কিন্তু ব্যতিক্রমী বলা যায় যে জকিগঞ্জে খুব কম পেঁয়াজ চাষ করা হয়। তো এক্ষেত্রে আসলে কি কি কাজ করতে হয়েছে বা কি কি পুষ্টিগুণ তাদেরকে দিতে হয়েছে? কিছুই না, আমি এখানে কোনো রাসায়নিক তেমন কিছু ব্যবহার করি নাই, আমার এখানে এই বাগানে কোনো কীটনাশকও ব্যবহার করি নাই।
কোনো মানে কেমিক্যাল জাতীয় কোনো জিনিস ব্যবহার হয় নাই। আমরা এখানে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করেছি। আমি আশেপাশে যে গবাদি পশু আছে সেখান থেকে আমি এই গোবর সার কালেকশন করে এই গোবরটা এখানে দিয়ে দিয়েছি। আর সামান্য কিছু একটু আছে ফসফেট, পটাশ, যেটা ইর জন্য খুব দরকার সবজির জন্য, এটা আমরা এটা শুধু করছি, ব্যবহার করছি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো যত্নের অভাব, মানে যত্নের অভাবেই এখানে সবজি চাষ হয় না। তো এখানে পর্যাপ্ত আমরা যত্ন গ্রহণ করি, বিভিন্নভাবে আমরা একটু সামান্য একটু যত্ন নেই, প্রয়োজন মতো পানি আর একটু নিড়ানি দিয়ে দিলেই আপনার ভালো সবজি চাষ হয়ে যায়, তেমন কিছু লাগে না। আচ্ছা, এই যে আমরা এই পাশে যদি একটু যাই, এই যে টমেটো গাছ আসলে আমরা দেখতে পাচ্ছি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, বা যেই রোগটা এই বছর আসলে বেশ আক্রমণ করেছিল টমেটো বাগানে, তো সেই আক্রমণটাই আপনারা এখানে দেখতে পাচ্ছি। তো আসলে এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা? না, আমি ওই যে আমার তো আগেই বলছিলাম যে আমি আগেই জানি যে এটা এরকম হতে পারে, কারণ আমি আসলে কোনো কীটনাশক, ছত্রাকনাশক এগুলো ব্যবহার করি নাই। আমি চাইছিলাম যে এইগুলো ছাড়াই যাতে আমি ভালো সবজি চাষ করতে পারবো। তো যার কারণেই আমার একটু সমস্যা হয়ে গেছে। তা যাকে একটু ছত্রাকনাশক যদি আমরা ইউজ করতাম তাহলে এই সমস্যাটা হতো না। আচ্ছা, ছত্রাকনাশক এই মুহূর্তে ইউজ করার কোনো পরিকল্পনা? না, এখন তো আর এটা আক্রমণ করে ফেলছে। আক্রান্ত গাছকে রিকভার করা খুব মুশকিল হয়ে যায়, এটা রিকভার করা যাবে না এখন আর। আচ্ছা, আমরা এই যে এই পাশে কিছু শাক দেখতে পাচ্ছি, এগুলো আসলে কোন কোন জাতের শাক? এটা হলো ওইদিকে দেখানোর দরকার নেই, এইদিকে দেখালে। এটা হলো নাপা শাক, উত্তরবঙ্গের একটা খুব প্রিয় শাক। এটা নাপা শাক, এটা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলের এটা প্রিয় শাক, নাপা শাক। আর ওটা হলো কলমি শাক, ভিতরে আছে পাশে কলমি শাক। কলমি শাক, এগুলো হলো পালং শাক। আচ্ছা, আমরা ওই পাশে ব্রকলি সহ আরো কিছু যে ফসলগুলো আছে সেগুলাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে এখানে স্কুল কমিউনিটি গার্ডেনিং প্রদর্শনী এটি, এবং এখানে রয়েছে ব্রকলি, যে লাল বাঁধাকপি যেটি সেটি কিন্তু এখানে আছে। আচ্ছা, এই যে ব্রকলি চাষ করেছেন, ব্রকলির ফলন কেমন পেলেন? কি অবস্থা ব্রকলির আছে? যা আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি। দেখেন অনেক সুন্দর ব্রকলি হয়েছে। হ্যাঁ, এই ব্রকলিটা মোটামুটি যোগীগঞ্জে কেউ কখনো করে নাই। বছর কিন্তু আমি চাষ করেছি ব্রকলি। আচ্ছা আচ্ছা, খুবই কম, রেয়ার। তারপরে যে রেড ক্যাবেজ যেটা আছে, লাল বাঁধাকপি, অনেকে দেখেই নাই, এই প্রথম আমি এখানে আর কি এই প্রথম চাষ করেছি লাল বাঁধাকপিটা। ভাই এই ব্রকলিটা একটু বড় করে দেখেন, এর পাশে ব্রকলির তো দামও অনেক। জি, একটু একটু আপনার দামি, যে এক্সপেন্সিভ বলা যায়। আচ্ছা, এই যে ফুল নিয়েছেন ব্রকলিতে, এটা থেকে কি বীজ সংগ্রহ? না, আমি বীজ সংগ্রহ করব না, আমি আর কি এটাই দেখাচ্ছি যে এখান থেকে এরকম একসময় ফুল হবে, এরপর বীজ হবে। এই বীজটা যদি কালেকশন করি তাহলে পরবর্তীতে আমার এই ব্রকলি আবার চাষ করতে পারবো। এটা শুধু দেখানোর জন্যই ওটা আমি এইভাবে রেখে দিয়েছেন, বাচ্চাদেরকে শেখাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ, ওই যে যেরকম পেঁয়াজের ফুল একটা রেখে দিয়েছি, যেখান থেকে বুঝবে যেখান থেকে পেঁয়াজের ফুল হয়, এবং অনেকে তো চেনেই না পেঁয়াজের গাছ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমি ওটা দেখাচ্ছি যাতে ওই বুঝতে পারে যে এই পেঁয়াজ থেকে আবার ফুল হয়, ফুল থেকে আবার বীজ হয়, এটাই দেখানোর জন্যই। আচ্ছা, সব মিলিয়ে আসলে বাচ্চারা কেমন দেখছে বাগানটাকে, বা বাচ্চারা কি উদ্বুদ্ধ? হ্যাঁ, অনেক উদ্বুদ্ধ হয়েছে, এবং অনেকে, আমি তো মাঝে মাঝে এদেরকে বীজগুলোও দিয়ে দেই, চারা দিয়ে দেই। এবার আমি যথেষ্ট বীজ ফেলছিলাম, এখান থেকে আমি ওই চারাগুলো বাচ্চাদেরকে দিয়ে দিছি। তারপরে যে সূর্যমুখী আছে, যেটা এটা দৃষ্টিনন্দন, দেখতেও সুন্দর, আবার এখান থেকে যে বীজটা হবে সেখান থেকে তেল হয়, সূর্যমুখী তেল। হ্যাঁ, এই জন্য বাচ্চাদেরকে, প্রত্যেকের বাচ্চার কাছে আমি এই সূর্যমুখী ফুলের বীজ দিয়ে দিছি, যে তোমরা 2টা করে হলো 3টা করে হলো চারা তৈরি করে এটা বাড়িতে তোমরা করবা। এইভাবে আমি চাচ্ছি যে এই জকিগঞ্জবাসী আস্তে আস্তে আরো উন্নতির দিকে আগায় যাক কৃষিতে। আচ্ছা, একটা জিনিস জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিয়ে নেব। অনেক তো মানে স্কুল রয়েছে, তো আসলে তাদের প্রাঙ্গণে সচরাচর এরকম দেখা যায় না, এরকম উদ্যোগ নেওয়া কতটুকু প্রয়োজন এটুকু জানিয়ে আপনার কাছ থেকে। আমি তো আবার আগে বলছি যে এটা আমার একটা মনের খোরাক, যে আমার বাচ্চারা যে এখানে আসতেছে 2টা শেখার জন্য, তাকে যদি শিখাই দিতে পারি, আর সে যদি পরবর্তীতে এখান থেকে উপকৃত হয়, তার ফ্যামিলি উপকৃত হয়, তাহলে তো আমার দেশটা উপকৃত হলো। এটাই হলো আমার একটা চাওয়া। আর এই বাচ্চারা যদি কখনো উপকৃত হয়, আর যদি মনে করে এই হেড স্যারের কাছ থেকে 2টা জিনিস শিখে আসছি আর এটা আমার কাজে লাগছে, এটা আমার জন্য একটা সদগায়ে জারিয়া। এই
আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আলম ভাইয়ের এই যে এক কথায় বলা যায় পুষ্টি বাগানও বলা যায়, এখানে সব ধরনের শাক সবজি এবং ফসল রয়েছে। তো আসলে এতক্ষণ ওনার এই স্কুলের প্রাঙ্গণে যে বাগানটি করেছিলেন সেখান থেকেই যুক্ত ছিলাম। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।